আমার মনে হয় এটা শুধু আমার সাথেই হয়। আচ্ছা, তোমাদের সাথে কি এমনটা হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে। মানুষের কত সুন্দর সুন্দর জায়গা থাকে বসার মতো, ঘোরার মতো, আর আমার একটাই জায়গা জানলার পাশে। যখন একটু কাজ শেষ করে আসি তখন ওই জানলার পাশেই বসি। আর এখানে মেয়েকে দেখো কি কাজ করছে, ওকে না বললেও শোনে না। তো ভিডিওটা তো শুরু করেছিলাম চান করে, পুজো করার পরে ভিডিওটা শুরু করেছিলাম। তারপরে এই যে একটু বসে তারপর এখন ছাদে চলে এসেছি। অনেকটা কাপড় ছিল কাচতে, আর এখন দেখো বৃষ্টি তো হয়, কতটা জল জমে আছে। তারপরেও রোদ হয় মাঝে মাঝে, আবার এতটা পরিমাণে বৃষ্টি হয় যে কি বলবো। আমি যে এই যে কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, আর আমি আমার কাজ করছি, আর ওখানে দেখো একজন তার নিজের কাজ করছে। রোদের মধ্যে, এত রোদের মধ্যে বসে আছে ফুল গাছের কাছে। আর আমি এই যে কাপড়গুলো মেলে দিয়েছি, দেখো এত পরিমাণে রোদ, আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে চোখ কেমন হয়ে গেছে। তো এত রোদের মাঝেও প্রচুর বৃষ্টি হলো। আমি কাপড় তো মেলে চলে গেছিলাম নিচে, তারপরে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি যতক্ষণ কাপড় মেলবো না ততক্ষণ কিন্তু বৃষ্টি হবে না, আর যেই কাপড় মেলে দিই তখনই বৃষ্টি চলে আসে। আচ্ছা, এমন কাদের সঙ্গে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে রোদ থেকে এসে দেখো কি পরিমাণে গরম, তো আমি বসেছিলাম, তার একটু পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে, মেঘ কালো করেছে। তো আমি তো কাপড় তুলতেই বৃষ্টি পড়ে গেছে। তারপরে একটুই বসছিলাম কাপড় তুলে ছাদে, আর দেখো কত সুন্দর লাগছিল ওই গাছটাতে বৃষ্টি পড়তে, পুরো সবুজ হয়ে গেছে গাছটা। তো এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, তখন তো মাঝে মধ্যে বৃষ্টি হতো, এখনও বৃষ্টি হচ্ছে, আর রোদও প্রচুর হতো। আর এই যে মেঘে দেখো সে কিন্তু জল ঘাঁটতে বসে গেছে। তারপরে শুধু বসে থাকলে হবে, বৃষ্টি দেখলে তো হবে না, রান্না বান্না তো করতে হবে। তাই নিচে চলে এসেছি কাপড় আরও তুলে। এখন এই যে সব রকমের সবজি কেটে নিয়েছি। এখানে একটা নিরামিষ তরকারি করব, আর এখানে যে কুঁদরি ভাজা করব। তো আমার জন্য তো নিরামিষ রান্না করব, কুঁদরি ভাজা করব আর ওই সবজি তরকারি করব। আর এখানে যে সর্ষে, বাদাম, তারপর চাল মগজ পেস্ট করে নিব। আর এই যে এখন ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম, সবজি তরকারিতে ঢ্যাঁড়সটা আগে থেকেই ভেজে নিলাম। তারপর তেলে অল্প 5 ফোড়ন দিয়ে আমি সব রকমের সবজি দিয়ে দিয়েছি। এতে বেগুন আছে, ডাঁটা আছে, আলু আছে, কুঁদরি আছে। তো সব রকম সবজি দিয়ে মশলা দিয়ে ভেজে ভেজে তারপর এখন আমি এই যে সর্ষে বেটেছিলাম আর চাল মগজ আর বাদাম বেটেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এই সবজি তরকারি তো বড় আর মেয়ে খাবে না, ওদের জন্য ডিমের ঝোল করব। আর আমার জন্য এই যে নিরামিষ সবজির তরকারি আর কুঁদরি ভাজা করলাম। আর আমি যেহেতু অল্প ডিমের তরকারি করব তাই মশলাগুলো কম কম করেই নিয়েছি। তো পেঁয়াজ বেটে নিয়েছি, তারপরে টমেটো নিয়ে নিয়েছি, সব রকমের মশলা কেটে এখন এই যে ডিম ভাজতে বসিয়ে দিয়েছি। তো ডিম ভেজেই রান্নাটা করব। তো মেয়ের ডিমটাতে আমি পেঁয়াজ দিইনি, তো ও পেঁয়াজটা একদম পছন্দ করে না ডিমে। আর বরের জন্য দুটো করলাম, তো ওতে পেঁয়াজ দিয়েছি। এটা যে খালি করছি মেয়ের জন্য। তো মাঝে মধ্যে যেদিন আমার নিরামিষ থাকে, তো ওরা তো নিরামিষ খায় না, ওদের জন্য এইভাবে ডিম আমি রান্না করে দিই, বা কখনো মাছ নিয়ে আসে, বেশিরভাগ ডিমটাই করে দিই। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আজকের মতো টাটা।